বন্ধুরা, এখন দেখবেন নতুন পর্ব। প্রমাণ নিয়ে সঠিক সময়ে এসে ঈশানের সাথে দেবলিনার বিয়ে আটকে দিল কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম চেষ্টা করছে যাতে অভিমন্যুবাবুকে কনভিন্স করে অনুশ্রীকে নিয়ে যাওয়া যায়, কিন্তু অনুশ্রী বলেন, দেখো কুসুম, যা হবার তা হয়ে গেছে, এখন আর এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না, তাই বলছি দয়া করে তুমি ফিরে যাও। এরপর কুসুম বলে, না অনুশ্রী, তোমাকে না নিয়ে আমি যাব না। কেন বুঝতে পারছো না যে তোমাকে খুব ভালোবাসে ঈশান স্যার? একবার যদি ওই দেবলিনা ম্যাডামের সাথে সত্যি সত্যি বিয়েটা হয়ে যায়, তাহলে কিন্তু সারাটা জীবন তোমাকে আফসোস করেই কাটাতে হবে। এখনও সময় আছে। তোমার অসুবিধা কি হচ্ছে আমাকে বলো না। অভিমন্যু বাবুর সাথে কুসুম নিজে কথা বলে আর বলে, দেবীমা, আপনাকে এখনও সেই আগের মতোই শ্রদ্ধা করে, ভালোবাসে। আপনার এই গ্রামকেও সে খুবই ভালোবাসে, কিন্তু অভিমন্যু বাবু বলে সে একজন স্বার্থপর মানুষ, যার জীবনে শুধুই দরকার টাকা। আজকে টাকার জন্যই ও এখান থেকে চলে গেছে, আর ভালোই তো আছে, কি দরকার ঝামেলা বাড়ানোর, সেটাই তো আমি বুঝে উঠতে পারি না। কুসুম বলে, আপনি কেন বুঝতে পারছেন না? আমি সবটা আপনাকে বুঝিয়ে বলছে। এরপর কুসুম বলে দেয় দেবীমা কি করেছে, আর বলে, দেবীমা আপনার জন্য অনেক কিছু করেছে, সেটা আমি খুব ভালো মতন জানি। সেই হিসেবেই বলতে শুরু করে যে অনুশ্রীরটা মা যখন মারা যায় বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, আর সেটা দেখার পরে অভিমন্যুবাবু থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলি পর্যন্ত একেবারে দুঃখে শেষ হয়ে যাচ্ছিল। তাই ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক করে এরপর থেকে আর বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, অন্তত চিকিৎসাটা হবে, স্বাস্থ্যকেন্দ্র হবে। আর সেই জন্যই সবকিছু বেচে দিয়ে তারা চলে গিয়েছিল শহরে, নতুন করে সবকিছু শুরু করেছিল। এরপরেই অভিমন্যুবাবু বলে, থামো, এই গ্রামে আমি সবার কাছে হাত পেতে স্কুল তৈরি করেছি, আমি সবার কাছে হাত পেতে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি, আর তুমি বলছো তোমার দেবীমা সবকিছু করেছে। এরপরেই কুসুম বলে, আপনাকে একটা ফাউন্ডেশন থেকে টাকা পাঠানো হয়। কোন ফাউন্ডেশন সেটা কি আপনি জানেন? ARC ফাউন্ডেশন। আর তার নাম কি জানেন? অভিমন্যু রায়চৌধুরী ফাউন্ডেশন। আর সেই ফাউন্ডেশনটাই চালায় আমার দেবীমা, যাতে এই গ্রামের মানুষগুলো একটু চিকিৎসা করতে পারে বিনা খরচায়। আর এই সব শোনার পরে পুরোপুরি অবাক হয়ে যায় অভিমন্যুবাবু, কারণ সে এই সব কিছুই জানত না, কুসুমের মারফতে সবকিছু জানতে পারে। এর মধ্যেই দেখা যায় দেবলিনা ঠিক করে রসানকে বাঁচতে দেবে না। রসান যখনই আয়ুষের কথা মতো প্রমাণ নিয়ে যাচ্ছিল ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে, তখনই গুন্ডাদের একটা গাড়ি এসে রসানকে এমনভাবে ধাক্কা মারে যে রসান রাস্তাতে মুখ থুবড়ে পড়ে যায় আর সাথে সাথেই শেষ হয়ে যায়। গুন্ডাগুলো দেবলিনাকে ফোন করে বলে দেয় কাজ হয়ে গেছে। দেবলিনা তখন বলে, বাহ, খুব ভালো কথা, এখন পরবর্তী কাজটা ঝটপট করে ফেলো, তাহলেই একেবারে দফা রফা হয়ে যাবে। কুসুম বলে, যে মেয়েটার ছবি আমি পাঠিয়েছি তাকে যেভাবেই হোক তুলে নাও। এর মধ্যে অভিমন্যুবাবু বলে, দেখো কুসুম, যা হবার হয়ে গেছে, যা বলার বলে নিয়েছ, কিন্তু তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। কোনোভাবেই ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এরপর কুসুম বলে, কর্তা, রাগ করে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিজের মেয়ের জীবন নষ্ট করলে সবথেকে বেশি আফসোস আপনারই হবে। অনুশ্রী এরপর অন্য কাউকে বিয়ে করলে সুখী হতে পারবে না, কারণ অনুশ্রী এখনও পর্যন্ত ঈশান স্যারকেই ভালোবাসে। অভিমন্যুবাবু বলে, হোক ভালোবাসা, কিন্তু আমি কিছুতেই দেব না। এদিকে দেখা যায় আয়ুষ অনেকক্ষণ থেকে ফোন করতে থাকে আর জানার চেষ্টা করে রসান কোথায়, কিন্তু রসান কোনোভাবেই ফোন ধরছে না। আর এটা দেখার পরে সন্দেহ বাড়তে থাকে আয়ুষের, আর ভাবে কি হলো হঠাৎ করে, ও আবার ডাবল ক্রস করতে না তো আমাকে। এরপর রাস্তায় একজন এসে ফোনটা ধরে আর বলে, আপনি যাকে ফোন করছেন সে অ্যাক্সিডেন্টে একটু আগেই শেষ হয়ে গেছে। আর এটা শোনার পর আয়ুষ ভাবে, কি করব আমি এখন, আমার কাছে তো কোনো প্রমাণই নেই, কি করে আমি ঈশানের বিয়েটা আটকাবো? যতক্ষণ না ঈশানের বিয়েটা আটকাতে পারছি আমার তো কোনোভাবেই শান্ত হচ্ছে না মন। এর মধ্যেই কুসুম ঠিক করে আর সময় নষ্ট করবে না, তাই গাড়িতে উঠে পড়ে। এরপর ড্রাইভার বলে, ম্যাডাম বাড়ির দিকে যাব তো? কুসুম বলে, হ্যাঁ, বাড়ির দিকে চলো। এরপরেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি বিয়ের মণ্ডপে বসে আছে আর বলে, আমার সেই ছোট্ট ঈশানের আজ বিয়ে হতে চলেছে। সত্যি সবটাই যেন কেমন স্বপ্ন বলে মনে হচ্ছে। দেবলিনা ভাবে, একজনকে তো চিরতরে শেষ করেছি, আর একজন বাকি, তাকে শেষ করতে পারলেই পুরো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। অনেকবার বেড়েছিলে কুসুম, এবার দেখো কেমন লাগে। এর মধ্যেই ঈশানের সাথে দেবলিনার বিয়ে তোড়জোড় শুরু হয়। দেবলিনাকে পিড়িতে করে
নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের মণ্ডপে। তখন ঈশান ভাবে, জাদুকর তো আমাকে কথা দিয়েছিল, তবে কি সেই কথা জাদুকর রাখতে পারবে না? এরপর কুসুমের বাবা কুসুমকে ফোন করে আর বলে, হ্যাঁ রে, তুই কোথায় গেছিস বলতো? তোকে তো আমি এখনো খুঁজে পেলাম না বিয়ের মণ্ডপে। কুসুম বলে, বাবা, আমাকে ছোট স্যার একটা কাজের জন্য পাঠিয়েছে, আর সেই জন্য আমি কাজটা করতে এসেছি। তুমি আমাকে একটা কথা বলো তো, ঈশান স্যারের সাথে কি দেবলীনা ম্যাডামের বিয়েটা হয়ে গেছে? তখনই কুসুমের বাবা বলে, না, এখনো হয়নি। কিন্তু কেন? এই কথা হঠাৎ করে জিজ্ঞেস করছিস কেন? কুসুম বলে, না এমনি, চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসব। এরপরে হঠাৎ করে রাস্তাটা আটকে দিয়েছে গুন্ডারা। এরপর গাড়ি থামতেই কুসুমকে গাড়ির মধ্য থেকে টেনে হেঁচড়ে বার করে। কুসুম চিৎকার করতে থাকলে কুসুমের বাবা শুনতে পেয়ে যায় আর বলে, কুসুম, তোর কি হলো? কুসুম বুঝতে পারে যে তার বাবা শুনতে পাচ্ছে, তাই আরও জোরে বলে, গুন্ডারা আমাকে কিডন্যাপ করছে। এর মধ্যে আয়ুষ ভাবে, এতটা সময় হয়ে গেল, এখনও কুসুম আসলো না, কি করব আমি এখন? কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে ঈশানের বিয়েটাও তো আটকাতে হবে। তার মধ্যেই গুন্ডাগুলো কুসুমকে নিয়ে গিয়ে একটা ডেরার মধ্যে আটকে রাখে। এরপর আয়ুষকে ফোন করে কুসুমের বাবা আর বলে, আয়ুষ বাবা, সর্বনাশ হয়ে গেছে, কুসুমকে গুন্ডারা কিডন্যাপ করেছে। আর এটা শোনার পরে আয়ুষ তো নিজেও পুরো চমকে যায় আর বলে, কি বলছেন কি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এরপর কুসুমকে ছাড়ানো থেকে শুরু করে ঈশানের বিয়ে আটকানো সবকিছুই নিজের দায়িত্বে নিয়ে নেয় আয়ুষ। একা হাতে সমস্ত দায়িত্ব পালন করার চেষ্টা করে, যাতে দুই পক্ষই সবকিছু ঠিক সামলাতে পারে। এর মধ্যে ঈশান আর দেবলীনার শুভদৃষ্টি হওয়ার আগেই চলে আসে আয়ুষ আর বলে, দাঁড়াও, এই বিয়ে হবে না। আর এটা শোনার পর সবাই রীতিমতো অবাক, দেবলীনাও চমকে যায়। আর কুসুম এসে বলে, কেন হবে না তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। আর সবকিছু দেখার পর দেবীমা বুঝতে পেরে যায় দেবলীনা কতটা ঠগ আর জোচর, আর সাথে সাথেই কিন্তু এই বিয়ে